আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় হাজার বার, আমরা মানছি না, আমরা মানব না। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো, বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। ভিডিওটি অত্যন্ত পুরনো, যেটাকে নিয়ে আমি এর আগেও আপনাদের সামনে ভিডিও করেছিলাম। এখন মমতা ব্যানার্জি বলে দিলেন ভিডিওতে যে সিএএ তে অ্যাপ্লাই করলে আপনারা নাগরিকত্ব পাবেন না, আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। এই সমস্ত বক্তব্য আমি কেন বলছি, মানে কি মাথা খারাপ হয়ে গেছে আমার? আমি আবার আপনাদেরকে উত্তর দেবো, খেলা হবে। আবার বলবেন ভাই পাগল মানে কি, এটা একটা এত ইম্পর্টেন্ট ভিডিও দেখিয়ে খেলা হবে? হ্যাঁ, আপনারা একদম সঠিক শুনছেন। 2026-এর আগে মমতা ব্যানার্জি যে অত্যন্ত চাপে পড়তে চলেছেন তা নিয়ে বিন্দু মাত্র আর সন্দেহ থাকলো না। না, আমি হুমায়ুন কবির যে বলছেন যে আর 135টা না, এত ভালো সাড়া পেয়েছেন যে 182টা বিধানসভা সিটে লড়বেন বলছেন। এমনকি শোনা যাচ্ছে যে আইএসএফ এবং মিম যে সংগঠন শক্ত করছে তাদের মধ্যে যে কারোর সঙ্গে বা প্রত্যেকে, মানে এই সব মিলিয়ে একটা কেমন যেন লন্ডভন্ড সিচুয়েশন, মানে জোট করার চেষ্টা করছে হুমায়ুন কবির। ও যা করছে, কিন্তু এখানে সব থেকে বড় খবর হচ্ছে যে এইবার চূড়ান্ত তালিকায় সিএএ সার্টিফিকেটকে গ্রাহ্য করা হলো। কতটা ইম্পর্টেন্ট ব্যাপার একবার ভাবুন, যেটাকে নিয়ে মমতা ব্যানার্জি ফুল টাইম রাজনীতি করে বলেছিলেন যে আপনাদের সিএএ তে নাম তোলার দরকার নেই, আপনারা তুললে আপনাদের নাগরিকত্ব চলে যাবে, আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। এই সমস্ত বলে মানুষকে ভয় দেখিয়ে যেভাবে তারই সমর্থক যারা রয়েছেন তাদেরকে সিএএ তে নাম তুলতে দেননি। আর এইবার ভয়ঙ্কর খেলা ঘটে গেল, সেটা হচ্ছে সিএএ সার্টিফিকেটই গ্রাহ্য করা হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে। তাহলে বুঝুন, যারা বিজেপি পন্থা, যারা বিজেপির ক্যাম্পে সিএএ তে নাম অ্যাপ্লাই করেছে তারা কিন্তু চূড়ান্ত তালিকায় নাম তুলছে, আর যারা মমতা ব্যানার্জি পন্থা এবং মমতা বালা ঠাকুরের কথায় সিএএ তে অ্যাপ্লাই করেনি, যাদেরকে ভয়ের রাজনীতি যাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তারা কিন্তু নাম তুলতে পারবে না। আর এই খবরটি ভাইরাল হতেই এই যে নদিয়া, কৃষ্ণনগর, বনগাঁ, বারাসাত, রানাঘাট যত মতুয়া সম্প্রদায়ের লোক রয়েছে তৃণমূল সমর্থনে, তারা ভাববে, মাথায় বাজ পড়বে, বলবে যা কি ঘটে গেল, আমরা তো ভাবতে পারিনি, আমাদের সঙ্গে খেলা হয়ে গেল, খেলে দিল মমতা ব্যানার্জি। এত মারাত্মক ভুল বুঝিয়ে আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই জন্য আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে বারবার প্রচার করছিলাম যে সিএএ তে নাম তুলুন, সিএএ তে নাম তুলুন। কেন বলছিলাম বলুন তো? কারণ আমার এই ছোট্ট মাথায় যেটুকু ঢোকে সেটা হচ্ছে যে যার কাছে পার্লামেন্টারি পাওয়ার আছে, যে দেশের প্রধানমন্ত্রী, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা ন্যাশনাল চ্যানেলে এসে বলছে সিএএ তে নাম তুলুন। 2019 में कानून पारित हो गया है। बार बार मैंने कहा है कि पार्लियामेंट ने पारित किया कानून है, पत्थर पर लकीर है, ये होगा ही होगा। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যার মাধ্যমে আমরা নাগরিকত্ব দেব, আর মমতা ব্যানার্জি বলছেন ছিনিয়ে নেবে, সরকার বলছে দেব, প্রধানমন্ত্রী বলছেন দেব। যার ল যদি কোনো কারণে উইক হয়ে যায় তাহলে তার পার্লামেন্ট এতটা পাওয়ার দেওয়া রয়েছে যে সে সেই লটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আরো বেশি শক্ত করারও ক্ষমতা রয়েছে হাতে। সেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আমার তো মনে আছে, ন্যাশনাল চ্যানেলে পডকাস্টের মাধ্যমে পুরো বিস্তারিতভাবে সিএএ কে নিয়ে বলেছিলেন যে আপনারা নাম তুলুন, কারণ এটার মাধ্যমে আমরা যারা ধর্মীয় কারণে প্রতারিত তাদেরকে আমরা নাগরিকত্ব দেব, যাতে ভবিষ্যতে তাদের কোনো কাজের ক্ষেত্রে প্রবলেমের সম্মুখীন না হতে হয়, তাদেরকে ভাবতে না হয় যে তারা ভারতীয় নয়, আমরা নাগরিকত্ব দেব। তো সেই স্বরাষ্ট্রমন্ত্রী, সেই দেশের প্রধানমন্ত্রীর কথা বাদ দিয়ে যে নেত্রী ফুল টাইম রাজনীতি করে, রাদার দেন মানুষের উপকার হোক, মানুষ ভালো থাক, বা ভবিষ্যতে সেই মানুষের কি, আরে তিনি তো নিজেরই ভবিষ্যৎ দেখতে পান না, তো মানুষের ভবিষ্যৎ কি দেখবেন? তো সেই রাজনীতি যে করেন
ফুল টাইম রাজনীতি যে করেন মানুষের উপকার বাদ দিয়ে, তো তার কথা আজকে যারা শুনেছে তারাই মরেছে। কারণ যাদের নাম খসড়া তালিকায় উঠবে না তাদেরকে অ্যাপ্লাই করতে হবে ফর্ম 6 এ আবেদন করতে হবে, এবং সেই ফর্ম 6 এ আবেদনের পর তারা যদি সিএএ সার্টিফিকেট দেখিয়ে দেয় তাহলে আর তাদের ওই 11 নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট কোনো ঝামেলাই নিতে হবে না। তারা জাস্ট একটা সিএএ সার্টিফিকেট দেখাবে এবং তারা ভোটাধিকার পেয়ে যাবে। যে ফেসিলিটিস এবার বিজেপি পন্থা বা বিজেপিকে যারা সাপোর্ট করেছে তারা যেভাবে অ্যাপ্লাই করেছে, যারা এই সুযোগ সুবিধা পেতে চলেছে, তা কিন্তু তৃণমূল কংগ্রেস যারা সমর্থন করে বা মমতা ব্যানার্জির কথায় যারা সিএ তে অ্যাপ্লাই করেনি এই ভয়ে যে সিএ তে অ্যাপ্লাই করলে তারা নাকি চিহ্নিত বাংলাদেশী হয়ে যাবে, চিহ্নিত বাংলাদেশী হয়ে যাবে, এই ভয় যারা মমতা ব্যানার্জির কথায় উস্কেছে এবং অ্যাপ্লাই করেনি তাদেরই সব থেকে বড় মরণ হয়েছে আপনারা বলতে পারেন এই সিদ্ধান্তের পর। এটা তো বড় খবর আমি আপনাদেরকে দিলাম। আর একটি বড় খবর আমি আপনাদেরকে দিই, কিন্তু তার আগে আমি অভিষেক ব্যানার্জির একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো, আর যদি এই লিস্ট না রিলিজ করা হয় ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। I repeat, Gyanesh Kumar is the Election Commissioner of India, not Government of India. He is answerable to the people of this country. যদি ভাবে বিজেপির অঙ্গুলি হিলনে আমি যা ইচ্ছা তাই করব আর প্রশ্ন করার কেউ নেই, আপনাদের যত গায়ের জোর আছে আপনারা প্রয়োগ করুন। মানুষের হয়ে প্রশ্ন তো আমরা করবই। লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে। হয় আপনি রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান, দুটোর মধ্যে একটা করুন। এখানে 2-3টে পয়েন্ট লক্ষ্য করার আছে। প্রথম হচ্ছে, আপনারা এনার কথার মাধ্যমে বুঝতে পারবেন যে অভিষেক ব্যানার্জি ঘাবড়ে গেছেন। তিনি বলছেন যে 1,36,00,000 যে ভোটারদের নাম বাদ দিতে চলেছে, ভাই বাদ এখনো দেয়নি, হিয়ারিং তো বাকি আছে, তাহলে এখন থেকে বাদ দিতে চলেছে কেন আসছে এই আঁকড়া আমি জানি না। কিন্তু আমার কাছে 50 লক্ষ যতটা ইম্পর্টেন্ট আঁকড়া ততটাই কিন্তু 1 কোটিও ইম্পর্টেন্ট আঁকড়া। এরকম না যে ভাই মাত্র 50 লক্ষ 1 কোটি মানে বিশাল, আমি সেটা বলছি না। আমি এখানে বলছি এখনো বাদ যায়নি। আর তার থেকেও বড় কথা হচ্ছে তিনি বলছেন যে জ্ঞানেশ কুমার ইজ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হি ইজ অ্যান্সারেবল টু দ্য পিপল অফ দিস কান্ট্রি। কি বলছেন আপনি? মানে বেসিক বুঝুন। এখানে নিজেই বলছেন যে জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানেই হচ্ছে তিনি অটোনোমাস বডিতে পড়ে গেলেন। মানে উনি কিভাবে কনস্টিটিউশনাল স্ট্রাকচারকে ফলো করে নির্বাচনের আগে তিনি তার রুলসকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার হচ্ছে জ্ঞানেশ কুমারের। বলছেন যে ওনাকে অ্যান্সার দিতে হবে পিপলকে। কেন ভাই? নেতা আপনি, জ্ঞানেশ কুমার নেতা নয়, ইলেক্টেড আপনি মানুষকে উত্তর দেবেন, নাকি জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার কার কাছে অ্যান্সারেবল? এক তো উনি কারোর কাছে অ্যান্সারেবল না, না গভর্নমেন্টের কাছে অ্যান্সারেবল, না সাধারণ মানুষের কাছে অ্যান্সারেবল। তিনি যদি কিছু রিপোর্ট দেওয়ার হয় বা কিছু বলতে হয় তাহলে সেটা সুপ্রিম কোর্ট আছে, আর সেটা পুরোপুরি লিগাল স্ট্রাকচারের মধ্যে পড়ে গেল। তিনি গভর্নমেন্টকেও অ্যান্সার দেবেন না, তিনি সাধারণ মানুষকেও অ্যান্সার দেবেন না। সুতরাং এই নেতাগিরি করতে গিয়ে ইসিআই কে বলে দিচ্ছেন যে মানুষকে উত্তর দিতে হবে, না হলে কান ধরুন। আপনি কেন কান ধরতে হবে? অবৈধ বাংলাদেশিকে ভোটার লিস্ট থেকে বার করার জন্য কান ধরতে হবে? কেন কান ধরতে হবে? দেখুন, প্রত্যেকে কিন্তু নিজের নিজের কাজ করছে। যেটা আমার সব থেকে বেশি চোখে লাগছে সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তিনি অবৈধদেরকে বেছে বেছে ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছেন যাতে ভারতের কোনো সুযোগ সুবিধা তারা না পায়। স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন? তাদেরকে ডিটেক্ট করছেন আর ডিপোর্ট করছেন যাতে ভারতের জন্য বিপদ যেন তারা না বাড়ায় আর আমাদের দেশে এসে কোনো ক্রাইম যেন না করে। আর আমাদের রাজ্য সরকার কি করছে? ওই সেই একই অসাধু উদ্দেশ্য, শুধুমাত্র কি করে আমি তাদেরকে এই রাজ্যে রাখবো, কি করে সেই অবৈধদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেব, সেদিকে কনসার্ন। অভিষেক ব্যানার্জি বলছেন আপনাকে তালিকা দেখাতেই হবে। ভাই তালিকা প্রকাশ আগে নাম তো বাদ যাক, 1 কোটি নাম তো বাদ যাক, তারপর তো বলবেন তালিকা প্রকাশের কথা। এখন তো কিছু হয়নি আর তার আগে ভয় দেখাতে লেগেছেন যে আমার কাছে কিন্তু একজন আধিকারিক সীমা খান্নার স্ক্রিনশট রয়েছে। কি রয়েছে সেই স্ক্রিনশটে? তো রয়েছে যে
সম্ভবত সফটওয়্যার স্ক্রুটিনিতে কিছু একটা সমস্যা হতে পারে। ভাই একটা সাধারণ চ্যাটকে আমার কাছে প্রমাণ রয়েছে, আমি যাব সুপ্রিম কোর্টে, মানে আমি এখন থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, এই নির্বাচনের আগে যদি তৃণমূল কংগ্রেস নির্বাচনকে পেছানোর জন্য, কারণ খেলা কিন্তু শুরু, তার জন্য যদি সুপ্রিম কোর্টে কি ডিলে করার চেষ্টা করে, তাহলে অবাক হবেন না, কারণ মাথায় তৃণমূল কংগ্রেসেরও বাজ পড়ে গেছে। আরো বড় বাজ কেন পড়েছেন জানেন? এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ছিটে ফোটা ভরসা করছেন না এই রাজ্য সরকারকে, যার জন্য কেমন প্যাচ খেলেছেন ভাবুন। বিহারে এসআইআর জবে থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ 24 জুন 2025 যেদিন বিহারে এসআইআর এর ঘোষণা হয়, স্টার্ট হয় বিহারে এসআইআর, বুঝে গেছিলেন যে কিছু না কিছু ঘাপলা কিন্তু বাংলায় হবে, পশ্চিমবঙ্গে হবে। আর ঠিক তাই ঘটেছে। সেটা হচ্ছে 24 জুনের পর থেকে বিপুল পরিমাণে সার্টিফিকেট বিলি করা স্টার্ট হয়ে গেছে আমাদের রাজ্যে, যে খবর বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে, বিভিন্ন সাধারণ মানুষের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গেছে। তাই এইবার জাতীয় নির্বাচন কমিশন কি বললেন? বলছেন যে সিইও দপ্তর থেকে এটা তলব করা হয়েছে রাজ্য সরকারকে, যে 2011 সালের পর থেকে যতগুলি ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তার সমস্ত ডিটেলস নির্বাচন দপ্তরে চাই। শুধু তাই নয়, এসসি, এসটি, ওবিসি বার্থ সার্টিফিকেটের পর্যন্ত ডিটেলস রিপোর্ট চাই। বিধানসভা মাস তারিখ ধরে রিপোর্ট কমিশনকে জমা দিতে হবে। আর স্পেশালি বার্থ সার্টিফিকেটের জন্য বললেন যারা শিশু জন্মেছে তাদের নয়, যারা প্রাপ্তবয়স্ক, যাদের জন্ম ধরুন 80 দশকে বা 90 দশকে, তাদেরকে যে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে রাজ্য সরকারের দিক থেকে, তো সেই বার্থ সার্টিফিকেটের ডিটেলস চাই। কেন চাই? কারণ হচ্ছে হঠাৎ করে বার্থ সার্টিফিকেটের আবেদন করাটা অত্যন্ত পরিমাণে আমাদের রাজ্যে বেড়ে গেছিল। বেড়ে যাওয়ার জন্য এটা বেসিক ব্যাপার, সেটা হচ্ছে যখন এসডিও বা এসডিও পদমর্যাদার আধিকারিকের কাছে এরকম কোনো আবেদন যায়, সেই আবেদনটি দেখার পর যে হসপিটাল থেকে শুরু করে যে ব্যক্তির বার্থ সার্টিফিকেট, তার একটা গ্রাউন্ড ভেরিফিকেশন হয়, বলতে পারেন ফিল্ড ভেরিফিকেশন হয়। সেই ফিল্ড ভেরিফিকেশন করা, হিয়ারিং করা, নথিপত্র যাচাই করার পর যখন বার্থ সার্টিফিকেট দেওয়া হয় সেই ব্যক্তিকে, তো সেটা হিউজ টাইম টেকেন, দীর্ঘায়ু, মানে দীর্ঘ প্রসেস একটা চলে, লম্বা প্রসেস রয়েছে। তো হুট করে তো কেউ দিতে পারে না, কিন্তু এই রাজ্যে সেটা ঘটেছে। কিভাবে ঘটেছে তারও উদাহরণ আমার কাছে রয়েছে। প্রথম হচ্ছে যে এক তো হচ্ছে যে অভিযোগ তো যা উঠেছে, রাজ্য সরকারের প্রথম থেকে স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যে যে সমস্ত প্রয়োজনীয় নথি এসআইআর এর জন্য প্রয়োজন, আমরা সেই সমস্ত দেব। সাধারণ মানুষকে আমি আশ্বাস দিচ্ছি, প্রথম থেকেই সমস্ত নথি দেব। দ্বিতীয় হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে বিভিন্ন সার্টিফিকেট, ডকুমেন্ট দেওয়া শুরু করে দিয়েছিলেন। আর তৃতীয় হচ্ছে এলাকায় এলাকায় শিবির করে দিয়েছিলেন। নথি তৈরি করিয়ে দেওয়ার কথাও নাকি প্রশাসনের শীর্ষ মহল থেকে জেলা কর্তাদের কাছে গেছে, এমনটাও সূত্রের খবর রয়েছে, যে তাদের অর্ডারই ছিল যে যখন আবেদন আসবে বার্থ সার্টিফিকেটের বা এসটি, এসসি, তো ইমিডিয়েটলি রিলিজ করতে হবে, দিয়ে দিতে হবে। ভাই ফিল্ড ভেরিফিকেশন হলে অত সহজে সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়। আরো বড় ইনফরমেশন আমি আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে মূর্খামি একটা লিমিট থাকে। আপনারা দেখতে পেয়েছিলেন যে বিভিন্ন শিবিরের মাধ্যমে যে এসআইআর এর ফর্ম ফিল আপ করা হচ্ছিল, আমি জানি না এটা ইন্টেনশনালি না আনইনটেনশনালি করা হয়েছে, যে যারা ইনফ্যাক্ট এটা আমার চোখে পড়েছে, আমাদের পাড়াতেও হয়েছে, যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের শিবিরে যোগাযোগ করেছে, এবং যারা স্পেশালি তারা তো কাটমানি খেতে ব্যস্ত না, তারা কি জানে ফর্ম ফিল আপ কিভাবে করে। তো তাদের মূর্খামির জন্য কিছু কিছু ক্ষেত্রে রানী খানকে রানী খান্না, কিছু কিছু কৈলাস নামকে কে দিয়ে স্টার্টিং এ সি দিয়ে স্টার্টিং। তো যেভাবে ফর্মটি ফিল আপ করেছে, ফর্ম তো আর আপলোড হবে না, সেখানে যেটি লেখা থাকবে সেই লেখাটা অর্থাৎ তথ্যটা আপলোড হয়, ডিজিটালাইজেশন হয়। তো যাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করানো হয়েছে তারাই গন্ডগোলটি করেছে। আর বিভিন্ন স্পেলিং মিস্টেক, নাম মিস্টেক, অ্যাড্রেস মিস্টেক, ঠিকঠাক সম্পর্ক দিতে পারেন। তো বেশিরভাগ মানুষজন এই মূর্খামির কারণে হিয়ারিং এ ডাক পেতে চলেছে। আমার চোখে কিন্তু বেশ কিছু হিন্দু এরিয়া পড়েছে। এবার আমি জানি না, এবার তৃণমূল কংগ্রেস তো কোনো কিছুতেই ভরসা করা যায় না। এবার আমার কখনো এটা মনে হচ্ছে যে মেবি ইন্টেনশনালি হিন্দু এরিয়াতে এগুলো করা হয়েছে, যাতে এইবার ভোটে তারা একটুখানি ম্যানিপুলেট হোক, কারণ হিন্দু তো এমনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে একটুখানি নারাজ। আবার কোনো ক্ষেত্রে মনে হচ্ছে না, এরা বেসিক্যালি মূর্খামির জন্য আনইনটেনশনালি এরকম ভাবে ফর্ম ফিল আপ করেছে, যেখানে স্পেলিং ভুল, নাম ঠিকঠাক লিখতে পারেনি, সম্পর্ক ঠিকঠাক দেখাতে পারেনি, বা আগের তালিকার সঙ্গে ম্যাচ ঠিকঠাক করতে পারেনি। আর
অনেক জায়গায় তোমার অতিরিক্ত চালাকি করার চেষ্টা করেছে, মানে ওর সম্পর্ক টেনে এই মানে যা খুশি করেছে বলতে পারেন। তাদেরই মধ্যে একাধিক ব্যক্তি কিন্তু হিয়ারিং এ ডাক পাচ্ছে, যারা হ্যারাসড হতে চলেছে এই তৃণমূল কংগ্রেসের ছোট ছোট শিবিরের মূর্খামির জন্য। বাকি আপনাদের কাছে এরকম কোনো তথ্য থাকলে অতি অবশ্যই আমাকে শেয়ার করবেন। পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।